ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম 2026 যেটার ফাইনাল অ্যান্সার কি আজকে প্রকাশিত হয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকেই অ্যান্সার কি দেখে নিয়েছেন। যারা গ্রুপে রয়েছেন আমি সেখানে পাঠিয়ে দিয়েছি অ্যান্সার কি। তো অ্যান্সার কি অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কেমন কি স্কোর হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সপেক্টেড কাট অফ আফটার অ্যান্সার কি। অ্যান্সার কির পর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। আমি একটা কাট অফ ভিডিও একটা করে কাট অফ ভিডিও আমি একটা গ্রুপ সিরও বানিয়েছি অ্যান্ড অলরেডি গ্রুপ ডিরও বানিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন আশা করছি, অনেকেই দেখেছে। তো আজকে এখানে আমরা চেষ্টা করব ফাইনালি কত যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিছু কোশ্চেন এখানে যেমন হচ্ছে একটা কোশ্চেন আই থিঙ্ক ভুল ধরা হয়েছে অ্যান্ড কিছু কোশ্চেনের ক্ষেত্রে ডবল অ্যান্সারও নেওয়া হয়েছে। তো সেগুলো নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তো এটা হচ্ছে গ্রুপ ডির অ্যান্সার কি। দেখতে পাচ্ছেন যে ফাইনাল মোড অ্যান্সার কি গ্রুপ ডি, যেখানে দেখবেন সিরিজ ওয়াইজ আপনি যে সিরিজে পরীক্ষা দিয়েছেন সেই সিরিজ অনুযায়ী কিন্তু আপনারা মেলানোর চেষ্টা করবেন। যেমন সিরিজ এ থেকে 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে সি, বি বুকলেট সিরিজে 27-এর অ্যান্সার হবে সি, অ্যান্ড একই ক্ষেত্রে সিরিজ বি এর 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি। তো এইভাবে কিন্তু আপনাদের যে সিরিজ সেই হিসেবে কিন্তু আপনারা মেলানোর চেষ্টা করবেন টোটাল 40টা কোশ্চেন। অ্যান্ড দেখুন যেটা বলেছিলাম আমি যে রং কোশ্চেন কিন্তু একটা নেওয়া হয়েছে গ্রুপ ডিতে কিন্তু একটা রং কোশ্চেন ধরা হয়েছে। অর্থাৎ এই কোশ্চেনটা কমিশন এখন কি করবে, নাম্বার কি প্রত্যেককে দিয়ে দেবে না 39-এ কাট অফ হবে, তো সেটা কিন্তু কমিশনে বলতে পারবে। সময় আসলেই সে বিষয়টা আমরা বুঝতে পারবো। কোথাও তো কোনো এখনও পর্যন্ত উল্লেখ নেই। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এই কোশ্চেনটাতে প্রত্যেককে নাম্বার দেবে না কোশ্চেনটাই বাদ দেবে। যদি আপনাদের কোনো পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন। আমার এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। তো দুটো বিষয় হতে পারে, এক তো নাম্বার দিয়ে দিতে পারে প্রত্যেককে, নয়তো এই কোশ্চেনটা বাদ দিয়ে 39ই কাট অফটা বের করতে পারে। দুটোই পসিবিলিটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে 19 নাম্বার কোশ্চেন, 19 নাম্বার মানে 19 নাম্বার হচ্ছে মাস্টার। যদি আপনারা দেখেন মাস্টারে 19-এ এই জায়গা থেকে এটাকে কিন্তু দুটো অ্যান্সার নেওয়া হয়েছে সি অ্যান্ড ডি, অ্যান্ড একইভাবে কিন্তু আরও এক ক্ষেত্রে নেওয়া হয়েছে, এখানেও কিন্তু এ এবং ডি অ্যান্সার নেওয়া হয়েছে। তো যেগুলো বিতর্কিত কোশ্চেন ছিল সেগুলোতে কিন্তু দুটো করে অ্যান্সার নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা আই থিঙ্ক আমি যেটা দেখলাম যে নেভিগেশন নাকি একটা ছিল, আর একটা হচ্ছে ওই ব্রাউজিংয়ের, ওখানে দুটোই অ্যান্সার নেওয়া হয়েছে। আরেকটা ক্ষেত্রে দুটো অ্যান্সার নেওয়া হয়েছে। তো এগুলোর ঝামেলার মধ্যে একদমই কমিশনে নেই। তো সেই কারণে প্রত্যেককেই মানে দুটোই অ্যান্সার নিয়ে নিয়েছে। অ্যান্ড একটা রং কোশ্চেন, এটা কোনটা, এটা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে এলসিএম এসসিএফ থেকে ছিল লসাগু গসাগু, সেটার কিন্তু এখানে নেওয়া হয়েছে। অ্যান্ড সেটা কিন্তু একদম রং কোশ্চেনই ছিল। তার কারণ সেখানে যদি বের করো তোমরা সংখ্যাটা, বা আপনারা যদি বের করেন তাহলে দেখতে পাবেন যে সেটা কিন্তু পরবর্তীতে গসাগু করলে কিন্তু সেই গসাগুটা কিন্তু আসছে না, 26-এ আসবে সেক্ষেত্রে কিন্তু গসাগু। তো সেটা কিন্তু রং কোশ্চেনই ছিল। তো এই হচ্ছে অ্যান্সার কি, অ্যান্ড গ্রুপ সির অ্যান্সার কি এটা। এখানেও দেখবেন যে আপনারা এখানে একটা পাবেন যেখানে ডবল অ্যান্সার নেওয়া হয়েছে, অ্যান্ড বাকি ক্ষেত্রে প্রায় ঠিকই রয়েছে। অ্যান্ড একটা কোশ্চেন যেটা নিয়ে বিতর্কিত রয়েছে, অনেকে বলছে আর্টিকেল 45 রিলেটেড যে কোশ্চেনটা ছিল সেটা নিয়ে একটা বিতর্কিত রয়েছে বিষয়টা। এবার দেখা যাক যখন অ্যান্সার কি যদি চ্যালেঞ্জের কিছু দেয়, প্রত্যেকে যদি সেখানে পার্টিসিপেট করে বেশি সংখ্যায় যদি হয়, তো সেটা অবশ্যই কমিশন ভেবে দেখবে সেই বিষয়টা। এবারে আসা যাক কাট অফের বিষয়ে। আমি যে এক্সপেক্টেড কাট অফটা বলেছিলাম গ্রুপ সির ক্ষেত্রে, সেটা কিন্তু আমি 70-র ওপরে বলেছিলাম, যেখানে আমি জেনারেলদের 63 থেকে 65 বলেছিলাম, যাদের 60 রিটেন অ্যান্ড বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th 70-র মধ্যে যদি 63 থেকে 65 থাকে, তো আমি জেনারেলদের এটা একটা বলেছিলাম যে এই নাম্বারটা ভালো স্কোর চান্স হতে পারে এই স্কোরে। এসসিদের ক্ষেত্রে আমি বলেছিলাম 60 থেকে 63, এসটিদের 60 বা তার থেকে 1-2 কম, এটাও বলেছিলাম আমি। ওবিসিদের 62 থেকে 64। ইডাব্লিউএসের আমি বলিনি কোনো কাট অফ, কারণ তাদের ডাটা সেভাবে নেই কোনো পরীক্ষারও, তো সেই হিসাবে আমি কিন্তু তাদের বলিনি। তো এবারে এটা কি চেঞ্জ হবে, এবারে আমি এখানে বলি
গ্রুপ সির ক্ষেত্রে। তো আমার যেটা মনে হয় দেখুন এখান থেকে কিন্তু আমি যে মানে স্কোরটা দিয়েছি আমার মনে হয় না এখানে অ্যান্সার কি দেওয়ার পরে আমি আলাদাভাবে কোনো কাট অফ আপনাদের জন্য তৈরি করতে পারবো। আমার মনে হয় আমি যে কাট অফটা দিয়েছি আমার মনে হয় এর মধ্য থেকেই হয়তো স্কোরটা থাকতে পারে। এবার আপনাদের যদি মনে হয় অ্যান্সার কির পর, কারণ কিছু ক্ষেত্রে ডবল অ্যান্সার নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে কোনো চেঞ্জেস হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি এই কাট অফটাই রাখছি, এটা আমার নিজের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এবারে আসি গ্রুপ ডির উপরে। তো গ্রুপ ডির যে কাট অফটা আমি শেয়ার করেছিলাম সেটা এই কাট অফটা ছিল, যেখানে আমি জেনারেলদের কথা বলেছিলাম 36 থেকে 38, ওবিসি বলেছিলাম 34 থেকে 36, এসসি বলেছিলাম 32 থেকে 34, এসটি বলেছিলাম 30 থেকে 31। অ্যান্ড আমি এক্সাম নিজেও দিয়েছিলাম, আমার স্কোর কেমন কী ছিল সেগুলো আপনাদের আমি শেয়ার করেছিলাম। অ্যান্ড সেরকমই স্কোর আমার এখনও রয়েছে মেলানোর পর অ্যান্সার কি। তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখেন অবশ্যই দেখে নেবেন, সেখানে কিন্তু আমি অনেকেই দেখেছে, দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, বা প্লে থেকেও আপনারা পেয়ে যাবেন, প্লে লিস্ট থেকে যদি চেক করেন। তো গ্রুপ ডির ক্ষেত্রে আমি যদি বলি আপনাদের, আমি যেহেতু একটা কোশ্চেন বাদ গেছে, তো সেক্ষেত্রে আমি এক নাম্বার করে আপনারা মাইনাস করে রাখতে পারেন। এখানে আমি যে কাট অফটা বলেছি তার থেকে জাস্ট 1 নাম্বার করে আপনারা মাইনাস করে নিতে পারেন। এখানে 35 থেকে 37 এই রেঞ্জটা কিন্তু জেনারেলদের রাখতে পারেন, ঠিক আছে। এটা আমার নিজস্ব অ্যাজামশান, ইন্টারভিউর জন্য আমি এই কাট অফটা বলেছি আপনাদের, যে ইন্টারভিউতে ডাক পেতে পারেন। ফাইনাল হবে কি হবে না সেটা তো পরবর্তীতে বোঝা যাবে, কিন্তু ইন্টারভিউ যদি আমার মনে হয় যে কারো এই স্কোরটা থাকে 35 থেকে 37-এর মধ্যে, আমি 2 নাম্বার ডিফারেন্স এই কারণে রেখেছি, তখন এক্স্যাক্ট বলাটা একদমই পসিবল নয়। আমার মনে হচ্ছে এর মধ্যেই ভ্যারি করবে নাম্বারটা, 35 থেকে 37-এর মধ্যে। ওবিসি 1 নাম্বার যদি কমিয়ে নেন এখানেও 33 থেকে হয়তো সেটা হতে পারে 35-এর মধ্যে, এসসিদের 31 থেকে 33 এরকম একটা স্কোর। তো এই স্কোরটাই আমি রাখছি জাস্ট 1 নাম্বার করে কম করে। তো আপনাদের কেমন কি মনে হচ্ছে অ্যান্সার কির পর অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে কী করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ আপনাদের সকলকে।